উফ, এই বাতাবি লেবু গাছের ডালটাকে না কাটা পর্যন্ত শান্তি নেই। যখন তখন শুধু গায়ে লেগে গিয়ে অসুবিধা সৃষ্টি করছে। কই গো, শুনছো? একবার বাইরে বেরিয়ে এসো তো। কি হলো গিন্নি? সকালবেলা এরকম ডাকছো কেন তুমি? শোনো না, বলছি এই বাতাবি লেবু গাছের ডালগুলো একটু কেটে দাও না গো। সকাল বেলায় উঠানে ঝাড়ু দিতে গেলেই শুধু গায়ে লাগে। কিন্তু কি করে দেব গিন্নি? ওই বাতাবি লেবু গাছ তো আমার নয়, ওটা তো ভাইয়ের সম্পত্তি। তা হোক, কিন্তু গাছের ডালটা তো আমাদের বাড়ির উঠানে চলে এসেছে। এখন তুমি এটা একটু কেটে ফেলবার ব্যবস্থা করো না গো। সে না হয় দিচ্ছি গিন্নি, কিন্তু ওরা যদি পরে এ নিয়ে ঝামেলা করে তাহলে তো অন্যরকম ব্যাপার হয়ে যাবে। যদি কিছু বলে তখন আমি উত্তর দেব। তুমিও নিয়ে চিন্তা করো না। এবার তুমি গাছের ডালটা কাটবার ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও গিন্নি, আমি ঘরের ভেতর থেকে কাটারিটা নিয়ে আসি। এটা কি হলো দাদা? আপনি গাছের ডালটা এভাবে কেটে দিলেন কেন? লেবু গাছের ডালটা বাড়ির উঠান পর্যন্ত আসছিল ছোট। প্রত্যেক দিন সকালে আমার গায়ে লাগছিল, তাই জন্যই আমি বললাম গাছের ডালটা কেটে দেওয়ার জন্য। সে না হয় হলো, কিন্তু তুমি কি ভুলে গেছো গাছটা কার ভাগে পড়েছে? না ছোট, ভুলিনি, কিন্তু তুইও ভুলে যাস না গাছটা তোর হলেও আমার বাড়ির উঠান পর্যন্ত এসেছে। কই গো, শুনতে পাচ্ছো? তোমার বৌদি সকাল সকাল কি বলছে কানে যাচ্ছে? কি হলো কি? সকালবেলা এত চিৎকার চেঁচামেচি কিসের? একটু শান্তি করে ঘুম থেকে উঠে যে কাজে যাব তারও উপায় নেই। ভালো করে তাকিয়ে দেখো তোমার দাদা আর বৌদি কি করেছে। এ কি করেছো দাদা তুমি? তুমি এই গাছের ডালটা কেটে ফেললে? কি করব বল ভাই, গাছের ডালটা আমাদের বাড়ির উঠান পর্যন্ত আসছিল। তোর বৌদির সকাল সকাল খুব অসুবিধে হচ্ছিল। ও তাই নাকি? তাহলে ঠিক আছে, ভালোই করেছো। ভালোই করেছে মানে? ওই ডালে যে বাতাবি লেবু ফলতো, সেই লেবু বাজারে বিক্রি করলে অনেক মুনাফা হতো। ছাড়ো না গিন্নি, বৌদির অসুবিধে হচ্ছিল তাই জন্যই ডালটা কেটে দিয়েছে। এ নিয়ে ঝামেলা করবার কিছু নেই। কি? আমি ঝগড়া করি? আজকাল ভালো কথা বললেও ঝগড়া করা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আজকে রান্নাই করব না। যাও, তোমার দাদার প্রতি যখন এতই আবেগ, তখন দাদার বাড়িতে গিয়েই থাকোগে যাও। আরে গিন্নি, এই কাজে বেরোনোর সময় এরকম করো না। ব্যাপারগুলো খুবই সরল ব্যাপার। না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি এলাম। ঠাকুরপো, কিছু মনে করো না ভাই, আমি বুঝতে পারিনি আমার জন্য সকাল সকাল তোমাকে এত কথা শুনতে হবে। তুমি বরং আমার বাড়িতে কিছু মুখে দিয়ে তারপরে কাজে যেও, কেমন? না বৌদি, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি দুটো কিছু খেয়ে নেব। দাদা, বাজারে দেখা হচ্ছে কেমন? ঠিক আছে, তাই হবে। কি গো, বলি সকালবেলা এরকম করে বসে থাকলে হবে? তাহলে আমাকে কি করতে হবে গিন্নি? বলি রামুকে সাথে নিয়ে একবার বাজার থেকে ঘুরে এসো। ঘরে তো কাঁচা বাজার কিছুই নেই। কাঁচা বাজার কিছু করে আনো, আর সাথে মাছ মাংস যদি কিছু পাও। এই তো সেদিন কাঁচা বাজার আনলাম, এরই মধ্যে শেষ হয়ে গেল। কি বলছো তুমি? ঘরে তো লোকজন আসার অভাব নেই। প্রতিদিনই তো এটা সেটা লেগেই আছে। তো এত যে তরকারি রান্না বান্না করতে হয়, সেগুলোর জন্য কাঁচা বাজার আসবে কোথা থেকে শুনি? তা তুমি ঠিকই বলেছ গিন্নি, মাঝে মাঝে আমি ভুলেই যাই যে আমি এই গ্রামের মোড়ল। নাও নাও, এখন হাসি বন্ধ করে দয়া করে বাজার থেকে ঘুরে এসো। না হলে বাজার শেষ হয়ে গেলে কোনো সবজি তরকারি আর পাবে না। ঠিক আছে গিন্নি, ঠিক আছে, সে না হয় যাব, কিন্তু রামু কোথায়? রামু মনে হয় বাগানে জল দিচ্ছে। দাঁড়াও, আমি বরং ডেকে দিই। আগে ডেকেছিলেন বাবু? চলো চলো, তোমার গিন্নিমার আদেশ। এখন আমাদের দুজনকে বাজারে গিয়ে কাঁচা বাজার করে আনতে হবে। চলুন বাবু, আপনার সঙ্গে বাজারে যেতে আমার বেশ ভালোই লাগে। তা তো লাগবেই, সকাল সকাল এদিক ওদিক ঘুরে বেড়াতে তো সবারই ভালো লাগে। আর তুই তো একটা মহা ফাঁকিবাজ লোক, কাজে ফাঁকি দিতে পারলে আর কিছু চাস না। বাবু, কি যে বলছেন আপনি? আমি ঠিকই বলেছি। এখন চল, সময় নষ্ট না করে ঘরের ভেতর থেকে ব্যাগপত্র যা নিয়ে আসবার নিয়ে আয়। আমরা গুটি গুটি পায়ে গিয়ে বাজার ঘাট করে চলে আসি, চল। বাবু, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন? নাটক কম করে কি বলবি জলদি বল। বাবু, আজকে খুব খাসির মাংস খেতে ইচ্ছে করছিল। আচ্ছা তাই বল। ঠিক আছে, তোর যখন ইচ্ছে করছে তখন আমি আর না করব না। বাজার থেকে আসবার সময় বরং আজকে 1 কেজি খাসির মাংস কিনে নিয়ে চলে আসবো। ঠিক আছে বাবু, আমি ঘর থেকে ব্যাগগুলো নিয়ে আসি। কি গো দাদা, আলু আর পটল কত করে চলছে?
আলু 35 টাকা কিলো আর পটল 25 টাকা কিলো করে চলছে। আচ্ছা, তবে আমাকে 2 কিলো আলু আর 1 কিলো পটল দিয়ে দাও। আরে দাদা, কি কিনছো গো? এই যে ভাই, আলু আর পটল কিনছি আমি, তা তুই কি নিবি? আমি আজ আর কিছু নেব না। সকাল থেকে গিন্নি যা রণমূর্তি ধারণ করেছে, ঘরে খেতে পাবো নাকি তার সন্দেহ। হ্যাঁ রে ভাই, সকাল সকাল যা হলো, আসলে দোষটা আমারই জানিস। তোকে একবার ডাকা উচিত ছিল। যতই হোক, ওই লেবু গাছটা তো তোর ভাগেরই, তাই না? না দাদা, তুমি নিজের উপর দোষারোপ করো না। আমার আবার অনুমতি নেবার কি আছে? তোমার অসুবিধে হচ্ছে, তুমি ডালটা কেটেছিলে, কিন্তু এখন আমার গিন্নিকে বোঝাবে কে বলো দেখি? তুই চিন্তা করিস না, তোর গিন্নি যদি তোকে কিছু বলে, তাহলে আমি না হয় তার ক্ষতিপূরণ দিয়ে দেব। দাদা, তুমি এসব কি বলছো? না রে ভাই, না হলে ঝামেলা বাড়তেই থাকবে। তখন দেখবি আমাদের সাথে সাথে তোকেও উঠতে বসতে কথা শোনাতে শুরু করেছে। এই যে দাদা, আপনার আলু আর পটল নিন। তাহলে আমি চললাম ভাই, তুই বাজার ঘাট করে বাড়ি আয়, কেমন? ঠিক আছে দাদা, তুমি চলো, আমি কিছুক্ষণ পর আসছি। হ্যাঁ, ওই যে মোড়ল মশাই, ওই দিকে মাংসের দোকানটা আছে। ওরে দাঁড়া দাঁড়া রামু, দাঁড়া। মাংস খাবার জন্য একেবারে উতলা হয়ে উঠেছে। চল চল, আগে আমরা কাঁচা বাজারটা করে আনি। আচ্ছা, তাই চলুন বাবু। এই যে ব্যবসায়ী, তা আলু আর কাঁচা মরিচ কত করে দিচ্ছ? আরে মোড়ল মশাই যে, আসুন আসুন। আলু চলছে 35 টাকা কিলো আর কাঁচা মরিচ চলছে 70 টাকা কিলো। আপনাকে ক কিলো দেবো বাবু? বেশ, তবে আমাকে 3 কিলো আলু আর 2 কিলো কাঁচা মরিচ দিয়ে দাও। আচ্ছা বাবু, দিচ্ছি। হ্যাঁ বাবু, রতনের কাছে খাসির মাংস খুব ভালো পাওয়া যায়। বাবা রে বাবা, এই মাংস মাংস করে সকাল থেকে একবারে খেপিয়ে দিলি। আচ্ছা চল চল, রতনের দোকান কোন দিকে, আমাকে নিয়ে চল। চলুন বাবু, আপনাকে নিয়ে যাচ্ছি। আরে মোড়ল মশাই, আসুন আসুন, আপনার পায়ের ধুলো যে আমার দোকানে পড়বে, সেটা আমি ভাবতেই পারিনি। না, আমিও ভাবতে পারিনি যে আমি আজকে তোমার দোকানে আসব, কিন্তু এই রামু আমাকে কিছুতেই ছাড়লো না। কেন বাবু, রামু কি মাংস খাবে বলে জেদ ধরেছে নাকি? তাহলে আর কি বলি, সকাল থেকে জেদ ধরে আছে, আজকে খাসির মাংস খাবে। তা ওকে তো আর না বলতে পারি না আমরা, তাই জন্যই তোমার কাছে মাংস নিতে এলাম। হ্যাঁ, তা বাবু বলুন, আপনাকে কেমন পিস দেখে দেব? বেশ ভালো ভালো পিস দেখে মাংস দিও তো, রামুকে আজকে ভর পেট মাংস খাওয়াবো। হ্যাঁ বাবু, দিচ্ছি দিচ্ছি। তুমি কি সত্যি সত্যি দুপুরের খাবার রান্না করনি? তুমি কি ভাবলে আমি তোমাকে মিথ্যা কথা বলছি নাকি? কিচ্ছু রান্না করিনি আজকে আমি। যাও, তোমার দাদার বাড়ি থেকে খেয়ে এসো। এরকম করলে হয় নাকি? তুমিও তো তাহলে না খেয়ে থাকবে আজকে। আমার কথা তোমাকে চিন্তা না করলেও হবে, তুমি তোমার বিষয়টা দেখো। ছোট, কই রে ছোট, একবার বেরিয়ে আয়। এ কি দাদা বৌদি, তোমরা এখানে? ঠাকুরপো, সকালে যে ঘটনাটা ঘটলো তার জন্য আমরা খুবই আফসোস করছি। ছোট, তুই তো আজকে অভিমানে রান্নাও করিসনি। সকালের কথা ভুলে যা বোন, এই নে তোদের জন্য খাবার এনেছি। ও খাবার আমি মুখেও তুলবো না। এরকম করে বলিস না ছোট, কি একটা ছোট ব্যাপার নিয়ে মনোমালিন্য হলো, তাই নিয়ে তুই এখনো পড়ে আছিস? ওটা ছোট ব্যাপার নয় দিদি, আমার ভাগের লেবু গাছের ডালটা তুমি কেটে দিলে আমাকে না জানিয়ে। ছোট বউ, মানছি আমাদের ভুল হয়েছে, কিন্তু তুমি আর রাগ করে থেকো না। তুমি আমার ছোট বোনের মতো। তোমার ক্ষতি যদি কিছু করে থাকি, তবে সেই ক্ষতিপূরণ আমি তোমাকে দিয়ে দেব। এখন এই খাবারটা নিয়ে গিয়ে তোমরা দুজন মিলে খেয়ে নাও। দাও দাদা দাও, খাবারের সুগন্ধে আমার পেটের খিদেটা আরো বেড়ে বেড়ে যাচ্ছে। হে গিন্নি, গিন্নি তুমি এখনো দেখো, খাবে কি খাবে না বলো? আমি খাবো না যখন বলেছি তখন খাবো না। ঠিক আছে দাদা বৌদি, তোমরা কোনো চিন্তা করো না। ও খাবে না যখন আর কি করা যাবে বলো? যাও, অনেক বেলা হয়ে গেল, তোমরা খেয়ে নাও বরং। ছোট, অভিমান করিস না বোন, খেয়ে নিস কেমন? আমরা এলাম। ও মা, কি সুন্দর হাঁস! এত সুন্দর হাঁস আমার বাড়িতে কোথা থেকে এলো? ও মা, আমার উঠানে ডিম কে পেড়ে গেল? আরে কই তো,
ছোটর হাতে একটা হাঁস না? একবার জিজ্ঞাসা করি তো। আরে ও ছোট, এত সুন্দর হাঁস কোত্থেকে পেলি? কেন গো, তোমার জেনে অত লাভ কি? আমি যেখান থেকে পাই না কেন এই হাঁস, তুমি আমার এই হাঁসের দিকে নজর দিও না। আরে না রে বাবা না, তোর হাঁস যে আমার উঠানে একটা ডিম পেড়ে এসেছে। ওমা তাই নাকি? কই দেখি দেখি। আরে আরে তাই তো, এ তো আমার হাঁসেরই পাড়া ডিম। কই আমার ডিমটা আমাকে দাও দেখি। না ছোট, এই ডিমটা যে তোমার হাঁস পেড়েছে তার তো কোনো প্রমাণ নেই। আমার হাঁসে পারবে না তো আর কে পারবে শুনি? তুমি চোখে দেখতে পাও না এখানে তো একটা হাসি আছে, তাই না? গিন্নি, আবার কি হলো? আবার কিসের জন্য চিৎকার করছো তুমি? দেখো না, আমার হাঁসের পাড়া ডিমকে দিদি নিজের বলে চালাতে চাইছে। আমাদের হাঁস? আমাদের আবার হাঁস এলো কোথা থেকে? তুমি কি সব উল্টোপাল্টা কথা বলছো গিন্নি? এই দেখো, সকালবেলায় আমাদের উঠানে এসে বসেছিল, তাহলেও আমাদের হাঁস না হয়ে কাদের হবে? কিন্তু ওর কথা মতো এই হাঁস আমাদের উঠানে ডিম দিয়ে গেছে, তাহলে হিসেব মতো ডিমটা আমাদেরই হলো, তাই না? দিদি দিদি ভালো হবে না কিন্তু, এই বলে দিলাম। ভালোই ভালোই বলছি, ডিমটা আমাকে দিয়ে দাও। ছোট বউ, তুমি এত উত্তেজিত হয়েও না। গিন্নি, তুমি ওকে ডিমটা দিয়ে দাও। প্রত্যেকদিন সকাল বেলায় এই অশান্তি আর ভালো লাগে না। কি এত বড় কথা? আমি অশান্তি করি? গিন্নি, তুমি চুপ করো তো। কোথা থেকে হাঁসটা এসেছে তা ঠিক নেই, তুমি আমাদের বলে চালাচ্ছ কি করে? কারণ হাঁসটা আমাদের ঘরের উঠানে এসে বসেছিল। তাহলে হাঁসটা আমাদের হয়ে গেল? সেরকম ভাবে দেখতে গেলে তো হাঁসটা প্রথমে দাদাদের উঠানে গিয়ে ডিম পেড়েছে, তাহলে হাঁসটা ওদের হবে না কেন? শোনো দাদা, এই হাঁসটার উপর যেমন আমাদের অধিকার আছে তেমন তোমাদেরও অধিকার আছে। তার মানে? তার মানে এই হাঁস হলো তোমাদের দুই বউয়ের ভাগের হাঁস। এতে তোমার আর বৌদির দুজনেরই সমান অধিকার আছে। তাই যদি হয় তবে ছোট, ডিমটা বরং তুই রাখ। ঠিক আছে, তাহলে হাঁসটা তুমি রাখো। না, আমি হাঁস কাউকে দেব না, চাই না, আমার চাই না ডিম। তা বললে তো হবে না গিন্নি। তুমি এই মাত্র হাঁস এবং ডিম দুটোই তোমার বলে চালাচ্ছিলে, এখন তো না বললে হবে না। যে কোনো একটাকে তোমাকে বৌদিকে দিতেই হবে। শোন ভাই, ঝগড়া ঝামেলা করে লাভ নেই। আমি বলি কি, তুই যখন বলি দিলি যে এই হাঁস দুই বউয়ের ভাগের হাঁস, তখন একদিন না হয় এই হাঁস তোদের বাড়িতে থাকবে আর একদিন আমাদের বাড়িতে থাকবে। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। যখন যার বাড়িতে থাকবে তখন তার বাড়িতে যে ডিম দেবে সব ডিমই তাদের হবে। গিন্নিরা, তোমরা কোনো অমত করো না। যদি অমত করো তাহলে হাঁসটিকে আমরা দুজন মিলে বাজারে বিক্রি করে দিয়ে চলে আসব। না না, বাজারে বিক্রি করবার প্রয়োজন নেই, আমি এই শর্তে রাজি। বেশ, তবে আজ থেকে এমনটাই চলুক। কেন রে ছোট, হাঁসটা তো আমার ঘরে কালকে ছিল, তাহলে কালকের পাড়া ডিম তুই তোর বলে চালিয়ে দিতে চাইছিস কেন? কেন না, তোমার কাছে থাকলেও ওই হাঁস আমাকেই ভালোবাসে বেশি। দেখছো না, সকাল সকাল উঠে আমার উঠানে কেমন ডিম দিয়ে গেছে। এ হতেই পারে না, আমি হাঁসটাকে খাঁচায় রেখে দিয়েছিলাম, কখনোই খাঁচা খুলে তোর বাড়ির উঠানে ডিম পেড়ে আসতে পারে না। পারে না তো পারলো কি করে? তুমি তো দেখতেই পাচ্ছ, ডিমটা এখনো আমার হাতে আছে। তুই নিশ্চয়ই ভোরবেলা এসে হাঁসের ঘরের দরজা খুলে ডিমটা চুরি করে নিয়ে চলে গেছিস। কি বললে বৌদি? আমার বউ চোর? না বৌদি, আমি কিছুতেই এ কথা মেনে নিতে পারলাম না। আমার বউকে তুমি সকালবেলায় চোর বলে অপবাদ দিলে। ঠাকুরপো, আমার মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে, কিছু মনে করো না। কিন্তু তাতেও আমাদের হাঁসের ঘরের দরজা খুলেছে কে? হাঁসটা তো আর নিজে থেকে দরজা খুলতে পারবে না। দাদা, এতদিন তোমাদের অনেক সহ্য করেছি। আমার বউকে সব সময় অপবাদ দেওয়া ঠিক নয়। এতদিন আমি আমার বউয়ের দোষ খুঁজে এসেছি, কিন্তু তোমরা যে আমার বউয়ের নামে এত বড় কথা বলছো, তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণের আর কি দরকার? তোর বউ কেমন আমাদের জানতে আর বাকি নেই। সব সময় তো আমাদের জিনিসের দিকে টান। আমাদের কোনটাতে ভালো আর কোনটাতে খারাপ হচ্ছে সব দিকে ওর নজর। মুখ সামলে কথা বলবে দাদা। এতদিন তুমি বড় বলে আমি কোনো কথা বলে আসিনি, কিন্তু এখন আমি কিছুতেই সহ্য করব না। সত্যি কথা বললে তো কারোর সহ্য হয় না।
ভুলে গেলি? বাবা মারা যাওয়ার সময় এই বাতাবি লেবু গাছটা নেবার জন্য তোর বউ কেমন নাছোড়বান্দা হয়ে পড়েছিল। সেই কথা আর এই কথা কি এক হলো? এতদিন তোমরা যা বলেছ বড় হিসেবে মাথা নামিয়ে শুনেছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার গিন্নি ঠিক। সেদিন তোমাদেরকে ওই হাঁসটা না দিলেই ভালো হতো। আমরা তো নিতে চাইনি, তুই তো মাঝখানে এসে বড় বড় কথা বললি। বেশ, তবে এখন বলছি, আজ থেকে হাঁসটা আমরা নেব। ওই হাঁস দুই বইয়ের ভাগের হাঁস আর রইল না। যাও, তোমরা কি করবে করে নাও। করব তো বটেই, আমরা কি এমনি এমনি ছেড়ে দেব নাকি? তুমি যখন যা মন চায় তাই করবে, আর আমরা ছেড়ে দেব? করুন না, কি করবেন? আপনাদের আটকেছে কে? করবই তো ছোট বউ, আমি এক্ষুনি মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি, তিনি এর বিহিত করবেন। হ্যাঁ চলো, আমরাও যাব মোড়ল মশাইয়ের কাছে, এর বিহিত একটা করতেই হবে। কি ব্যাপার, তোমরা সপরিবারে এখানে কি কারণে এসেছো? আজকে তো খাবার দাবারের কোনো আয়োজন করা হয়নি। মোড়ল মশাই, একটা ভীষণ ঝামেলায় পড়েছি, আপনি এর একটা বিহিত করুন, না হলে এই ঝামেলা কোনোদিনই ক্ষান্ত হবার নয়। ঝামেলা? হ্যাঁ, ঝামেলা মেটাবার জন্যই তো আমি এখানে বসে আছি। হ্যাঁ, কতদিন যে ঝামেলা আসেনি, তা বলো দেখি, তোমাদের কি ঝামেলা? দেখুন মোড়ল মশাই, এই হাঁসটা আমাদের দুই বইয়ের ভাগের হাঁস ছিল। একদিন আমাদের ভাগে, একদিন আমার ভাইয়ের ভাগে থাকতো। প্রত্যেক দিন কয়েকটা করে ডিম দিত। যাদের ভাগে যে সময় থাকতো তাদের ভাগে সে সময়কার ডিমগুলো তারা পেত। সেটা তো আনন্দের বিষয়, তা সমস্যা কি হলো? মোড়ল মশাই, এই হাঁস যতই ভাগের হাঁস হোক, ও কিছুতেই দাদাদের বাড়িতে থাকতে চাইতো না। আজকে যেমন আমাদের বাড়ির উঠানে এসে ডিম পেড়েছে, তাহলে সেই ডিমগুলো তো আমাদেরই হলো, তাই না? না মোড়ল মশাই, এই সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা দুজনেই বেশ ভালোভাবে হাঁস পালন করছিলাম, কিন্তু আমার সন্দেহ ছোট আজকে সকালে হাঁসের ঘরের দরজা খুলে হাঁসটাকে নিজেদের ঘরের উঠানে নিয়ে চলে এসেছে। ছি 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 ছি, এটা তো খুবই খারাপ বিষয়। এ সম্পূর্ণ মিথ্যে মোড়ল মশাই। দিদির কাছে প্রমাণ কি আছে যে আমি হাঁসের দরজা খুলে তাকে বাইরে বার করে এনেছি? হ্যাঁ মোড়ল মশাই, এ সমস্যা সারা জীবনেও সমাধান হবে না। তাহলে কি করা যায় বলতো রামু? হ্যাঁ মোড়ল মশাই, হ্যাঁ বলছিলাম যে অনেক দিন হাঁসের মাংস খাওয়া হয়নি, তাহলে কি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি তোর ইচ্ছেটা কি। আচ্ছা ঠিক আছে, তোমরা শোনো, তোমাদের দুই ভাইয়ের একটি ভাগের হাঁসকে নিয়ে ঝগড়া ঝামেলা, তাই জন্য আমি ঠিক করেছি তোমাদের এই ভাগের হাঁস আজ থেকে আমার। কিন্তু মোড়ল মশাই। কোনো কিন্তু নয় সুখেন, এটাই আমার শেষ বক্তব্য। তোমরা তোমাদের দুই বইয়ের ভাগের হাঁসটিকে রেখে এখন এখান থেকে এসো।